সম্মানিত দর্শক, আপনারা জানেন সাল্লার বিগত যে নির্বাচন ছিল প্রার্থীটার জন্য সাল্লাহ আমার দীর্ঘদিন যেমন মানুষের সাথে তদুপরি দিরাই থানা ডেভেলপমেন্টে এই যে দিরাই আশিক আছে প্রত্যেকের সাথে ডক্টর সাফর ভাই আপনার কাছে জানতে চাই আজকের যে নির্বাচন এই নির্বাচনের পরিবেশ কীভাবে আপনি দেখছেন এবং এখানে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এই যেই প্যানেল নির্বাচিত হোক আপনি প্যানেলের জন্য আপনার আছে কীভাবে তারা ডেভেলপমেন্ট মানুষের সাথে সম্পৃক্ত হতে পারেন থ্যাংক ইউ। ধন্যবাদ সিলেট ট্রাস্ট 24 রুবেলকে। আজকে যে নির্বাচন যেটা হচ্ছে আমি সর্বমতি আমার যারা এটা এই মুহূর্তে যারা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি প্রাচীনতম সংগঠন। যুক্তরাজ্যে আমাদের মুরব্বিয়ানরা যখন আসছেন 1995 সালে এটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আমাদের গুণীজনরা এটা প্রতিষ্ঠা করেন। তারপর থেকে অদ্যাবধি এই সংগঠন দিরাইয়ের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দিরাইয়ের বিভিন্ন শিক্ষা বিদ্যাপীঠ যেমন দিরাই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠনের সহযোগিতা রয়েছে। পাশাপাশি প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই সংগঠন থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় এবং আজকে বিপুল উৎসাহ উদ্দীপনায় দিরাইয়ের যে আমাদের বিভিন্ন শহরে যারা আছেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আমাদের দিরাইবাসী যারা আছেন সবাই উৎফুল্লিত হয়ে আজকে এসেছেন এবং আজকে আসার মাধ্যমে একে অপরের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে। পাশাপাশি দুটা প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটা হইল রেড রোজ প্যানেল আর একটা হইল আনারস প্যানেল। যে প্যানেলই আজকে পাশ করুক এই প্যানেলের যে আগামী 3 বছরের জন্য নেতৃত্ব দিবে এবং আপনারা যে দেখতেছেন এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে হচ্ছে এবং নিরপেক্ষভাবে হচ্ছে। এই নির্বাচন গত আরও 3বার নির্বাচন হয়েছে, এইবারও হচ্ছে এবং এই নির্বাচন নিয়ে আমাদের কোনো এই প্রশ্ন আসে না। অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমরা প্রতিটা প্যানেলেই আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমরা দিরাইবাসী আছি। আমরা যেই পাশ করে আমরা সাদরে গ্রহণ করি। আমরা আশা করি যে আগামী 3 বছর যে প্যানেলই আসবে ওরা ভালোভাবে নেতৃত্ব দিবে, দিরাইয়ের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সিলেট 24-কে আবারও। থ্যাংক ইউ সো মাচ ডক্টর শামসুল ভাই। আমরা বলবো দিরাই সাল্লার মধ্যে ওনাকে দীর্ঘদিন থেকে ছিলেন দিরাই সাল্লার আত্মমানবতার সেবায় উনি সব সময় আজকে কথা রাখতে চাই এই যে দিরাই সাল্লার আজকের যে মিলন দিরাই থানা ডেভেলপমেন্টের যে নির্বাচন এই নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন এবং দিরাই কি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে প্যানেলেই প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী হোক তাদের জন্য আপনার কোনো সাজেশন থাকলে এবং কীভাবে আমরা দিরাই থানার মানুষের জন্য আরও বিভিন্ন কার্যক্রমে আমরা সম্পৃক্ত হতে পারি আপনি যদি আপনার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সিলেট ট্রাস্ট 24-কে। আসলে আমাদের দিরাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমরা এখানে মাত্র কয়েকজন 15 থেকে 20 জন আমরা তখন ছিলাম লন্ডনে 1995-এ। আমি তাদের মধ্যে একজন, আমি প্রতিষ্ঠাতার মধ্যে। তা আলহামদুলিল্লাহ এখন থেকে পায়ে পায়ে হেঁটে হেঁটে আজকে 2024-এ আমাদের যে মিলন মেলা, এটা অত্যন্ত আমরা দিরাইবাসীর জন্য আনন্দ, যে এটা আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সবার সাথে অনেক তখন ম্যানচেস্টার, ওয়ালডাম বিভিন্ন জায়গায় আজকে অনেকের সাথে দেখা হয়েছে। এটাই সবচাইতে আমাদের বড় পাওয়া। আসলে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মাত্র কয়েকজন দিয়ে শুরু হওয়ার পরে আজকে গত কয়েক
ইলেকশনে দেখা গেছে অনেক আমাদের এই বছর তো প্রায় 2000 ভোটার। তো এই যে একটা আনন্দ যে মানুষের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা, এটা অত্যন্ত আমাদের দিরাইবাসীর জন্য একটা আনন্দ। দিরাই আমরা সবাই একই ফ্যামিলির মতো, একে সবেরই আত্মীয় স্বজন, একে ভাই হিসাবে। কিন্তু ইলেকশন প্রতিদ্বন্দ্বীদের একটা কাজের স্বার্থে, যেহেতু দুইটা প্যানেল আমাদের, দুইটা প্যানেলের মধ্যে দুইটা প্যানেল যে প্যানেলেই যায় তারাই কাজ করবে। এর জন্য এটা আমরা যে প্যানেলেই যাক সবারই আমাদের একে অন্যের আত্মীয়। তা আমি আশাবাদী যারাই যাইবে আমাদের দিরাই স্বার্থে, দিরাই ডেভেলপমেন্টের স্বার্থে, তারা তাদের যে মেয়াদ পর্যন্ত, যে মেয়াদ 2 বছর 3 বছরের জন্য আসলে তারা ডেভেলপমেন্ট কাজ যেন করে, আর কিভাবে আরও দিরাইবাসীকে একত্রিত করে সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক করা যায় সেভাবে যেন তারা কাজ করতে পারেন, এটাই আমার আজকের প্রত্যাশা। আজকে আপনারা দেখতেছেন দিরাইয়ের অবস্থা, যে আমরা অনেক মিলিত হয়েছি একসাথে। এটা আসলে আনন্দ, যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তা আমি শুভকামনা রইল দুই প্যানেলের জন্য, যে আমাদের আনারস প্যানেল এবং রোজ প্যানেল হিসাবে দুইটার জন্যই যারাই বেশি ভোট পাবে তারাই নির্বাচিত হয়ে আমাদের দিরাইবাসীর জন্য কাজ করবে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের মাধ্যমে আমাদের দিরাইবাসীর যে আমাদের আশা আকাঙ্ক্ষা আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, আপনারা এতে দিরাইয়ের জন্য কাজ করেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।